لا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام আমরা সবাই মুহাম্মদের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آكل كفر قوم جايا كفر قوم جاكار صداقت کو بدایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান ইকরাম এলাকার ধর্মপ্রাণ মুসল্লিয়ান ভাইয়েরা মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গত জুমাবারের ন্যায় হায়াতকে দীর্ঘায়িত করে আজকের জুমাবারে পৃথিবীর সর্বোৎকৃষ্টতম স্থানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মানুষ হায়াতের কত দাম, অঙ্গ প্রত্যঙ্গের কত দাম, এটা তখনই বুঝতে পারে যখন কোনো কিছু হারায়। এক ব্যক্তির হাত আছে, সে হাতের মর্যাদা ওই পরিমাণ বুঝে না যখন তার হাত থাকবে না বা থাকে না, তখন যে পরিমাণ বুঝে আসে, ঠিক না? যে ব্যক্তি চোখে দেখে না তাকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই আপনার কি হালত, সে বুঝে তার অন্তরের জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, চোখের যে কত দাম, এটা সে বুঝে। আমাদের সব ঠিক আছে, আল্লাহ তাআলা হায়াত দীর্ঘায়িত করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন,
যার কারণে আল্লাহ যে আমাদেরকে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন সেটা বুঝে আসে না, কল্পনাতেও আসে না, চিন্তার মধ্যেও আসে না যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন, ঠিক না? আজকে এক ভারাক্রান্ত অবস্থার শিকার হয়েছি। আজকে একটা জানাজায় গিয়েছিলাম, ফজরের নামাজের পর সকাল 8টায় জানাজা ছিল। একজন যুবক, বয়স মাত্র 24 বছর। এই হায়াতের মধ্যে সে কল্পনাতেও আনে নাই, আত্মীয় স্বজন কেউ কল্পনাতে আনে নাই যে ছেলেটা 24 বছর বয়সে দুনিয়ার জীবন ত্যাগ করে তার হায়াতের যে ঘন্টা বেজে গেছে, মৃত্যুর সময় এসে গেছে, এটা সেও কল্পনা করে নাই। তার স্ত্রী, সন্তান, বাবা, আত্মীয় স্বজন কেউ কল্পনা করে নাই। এমন এক চরম বাস্তবতার সম্মুখীন হয়েছে আজকে। যে যুবকের একটা সন্তান আছে, বয়স মাত্র 3 বছর। বাবার খাটিয়া ধরে সন্তান দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে জিজ্ঞেস করতেছে আমার বাবা ঘুম থেকে ওঠে না কেন। এমন এক পরিস্থিতি। বাবা জীবিত আছে, বাবা প্রবাস জীবনে ছিল। সন্তানের মৃত্যুর সংবাদ শুনে, আকস্মিক আচমকা মৃত্যুর সংবাদ শুনে বাবা ইমার্জেন্সি নগদ টিকিট কেটে সে চলে আসছে সন্তানের লাশকে কাঁধে নিয়ে কবরে যাওয়ার জন্য। দুনিয়ার মধ্যে চরম কষ্টের বস্তুর মধ্যে এটাও একটা কষ্টের বস্তু যে বাবার কাঁধে সন্তানের লাশ, ঠিক না? একেবারে ছোট একটা সন্তান রেখে, যে সন্তান এখনো সে বুঝতেছে না যে বাবা কি জিনিস বা বাবা মৃত্যুবরণ করেছে, এটা সে বুঝতেছে না। সে জিজ্ঞেস করতেছে, একটু পরে সে খেলাধুলা করতেছে আর জিজ্ঞেস করতেছে বাবা ঘুম থেকে ওঠে না কেন, ওঠো বাবা ঘুম থেকে ওঠো। সে এখনো পর্যন্ত বুঝতেছে না যে এই ঘুম তো চিরনিদ্রা, এই ঘুম থেকে জাগ্রত আর হবার না। মানে যেই এই সংবাদ শুনতেছে সেই কেমন যেন হঠাৎ চমকে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে। সম্পর্কে আমার ভাতিজা হয়, জানাজায় গিয়েছিলাম। তখন এটা রিয়েলাইজ করলাম, কল্পনা করলাম যে হায়াতের কোনো গ্যারান্টি নেই। কত বৃদ্ধ মানুষ লাঠি ভর করে জানাজায় অংশগ্রহণ করেছে, তাদের সবার চোখকে ফাঁকি দিয়ে মৃত্যুর ঘন্টা বেজে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। যুবক মানুষ, টাকলা যুবক, সুন্দর চেহারার অধিকারী, সুঠাম দেহের অধিকারী, শক্তিশালী যুবক, সরকারি চাকরিজীবী, পুলিশ অফিসার, তার মৃত্যু রোড অ্যাক্সিডেন্টে। এমন আচমকা মৃত্যু চলে এসেছে। এইটা পুরা জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা মেসেজ স্বরূপ দিয়েছেন যে হে যুব সমাজ, তোমরা এটা কল্পনা করো না আমারও আস্তে আস্তে দাড়িগুলো পাকবে, আমারও আস্তে আস্তে চুলগুলো পাকবে, আমারও আস্তে আস্তে দাঁতগুলো পড়বে, আমারও আস্তে আস্তে কোমরটা বাঁকা হবে, তারপরে আমি মৃত্যুর কোলে ঢলে পড়বো। এইটা তুমি ভুলেও কল্পনা করো না। যার প্রমাণ দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ তাআলা মাঝে মাঝে এইরকম মৃত্যু দিয়ে জগৎবাসীকে দেখিয়ে দেয়। দেখো তোমার সামনে দিয়ে টাকলা যুবক মোটর সাইকেল নিয়ে বের হলো, আবার তার লাশটা লাশবাহী গাড়ির মধ্যে বাড়িতে ফিরে আসে। এমন ঘটনা ঘটে না? অসংখ্য ঘটনা ঘটে। আজকেরটা একেবারে সচক্ষে দেখা। দোয়া করি আল্লাহ তাআলা যাতে তার পরিবার বর্গ যারা আছে, মাকে আগেই হারিয়েছিল, একেবারে নিজেও ছিল এতিম, তার যে সন্তান রেখে গেছে সেও হয়ে গেল এতিম। দোয়া করি আল্লাহ তাআলা যাতে সময়কে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সন্তানকে আল্লাহ তাআলা যাতে নিজ দায়িত্বে আল্লাহ তাআলা যাতে তার প্রিয় মাহবুব বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা তার কৃতকর্মে যদি কোনো অপরাধ অন্যায় থেকে থাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা যাতে জান্নাতের উঁচু মাকাম দান করেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের আলোচনার ধারাবাহিকতা অনুযায়ী আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ জুমা, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একেবারে সূচনা লগ্ন থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম। 40 বছর পর্যন্ত হায়াত পেয়ে রাসূল মানুষের কাছে বিশ্বাসী স্বীকৃত লাভ করে আল্লাহ তাআলা নবীকে 40 বছরে নবুয়ত দান করেছেন, কোরআনুল কারীম নাযিল করা শুরু করেছেন। সুবহানাল্লাহ।
মহাগ্রন্থ আল কোরআন, ঐশী গ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা যে মানব, যে দেহের উপর, যে শরীরের উপর, যে দিলের উপর আল্লাহ তাআলা দান করবেন, তাকে আল্লাহ তাআলা এমন ভাবে গ্রহণ করে নিয়েছেন, সর্বজন স্বীকৃত, সবাই এই কথার সাক্ষী দেয় যে মুহাম্মদ একজন সত্যবাদী, বিশ্বাসী, আল আমিন নামে প্রসিদ্ধ, পুরা মক্কার সমস্ত মানুষের কাছে প্রসিদ্ধ যে এই ব্যক্তি কখনো মিথ্যা কথা, ধোঁকাবাজি, প্রতারণা, এই সমস্ত অন্যায় আর অশ্লীল কাজের সাথে জড়িত থাকতে পারে না। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নবীজির উপর ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে একটা সূরা, একটা আয়াত পর্যায়ক্রমে নাজিল করা শুরু করলেন। আজকের আলোচনার বিষয়বস্তু হলো দাওয়াতি কার্যক্রম, রাসূলের ইসলাম প্রচার কিভাবে হয়েছিল ইসলামের সূচনা লগ্নে। আজকে আমরা কৈত্রিক সূত্রে মুসলমান। জায়গায় জায়গায় দেখবেন সাইনবোর্ডে লেখা থাকে কৈত্রিক সূত্রে মালিক, অর্থাৎ বাবা দাদার পক্ষ থেকে সে এই সম্পত্তির মালিক হয়েছে। আমরাও কেমন যেন কৈত্রিক সূত্রে মুসলমান, কাজে কর্মে পোশাকে কথাবার্তায় মুসলমানিত্ব প্রকাশ না পেলেও কেমন যেন কৈত্রিক সূত্রে আমরা মুসলমান হয়েছি। তো আজকে আমরা আলোচনা থেকে এটাই উপলব্ধি করার চেষ্টা করব যে ইসলাম ধর্ম প্রাথমিক যুগে কিভাবে তারা অন্তরের মধ্যে লালন করেছে এবং জীবনের মধ্যে বাস্তবায়ন করেছে। কিঞ্চিত পরিমাণ আমরা এখান থেকে ধারণা নিব ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত ছিল মোট 63 বছর। কয় বছর? 63 বছর। 63 বছর হায়াতের মধ্যে 40 বছর নবুয়াতের পূর্বে অতিবাহিত হয়ে গিয়েছে, আর বাকি আছে 23 বছর। কয় বছর? 23 বছর হায়াতকে আর রাহিকুল মাখতুম কিতাবের লেখক উনি ওনার কিতাবের 64 নম্বর পৃষ্ঠার মধ্যে এই 23 বছরের হায়াতকে, দাওয়াতি কার্যক্রমকে দুইটা ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? দুই ভাগ। প্রথম ভাগ মক্কি জীবন, অর্থাৎ মক্কাতে দাওয়াত দিয়েছেন 13 বছর। কয় বছর? 13 বছর। একটু মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ, আশা করি বুঝে আসবে। দ্বিতীয় ভাগ মাদানী জীবন, যেখানে দাওয়াত দিয়েছেন 10 বছর। 23 বছর মিলছে। মক্কাতে দাওয়াত দিয়েছেন 13 বছর, মদিনাতে দাওয়াত দিয়েছেন 10 বছর। এই হলো 23 বছর। দাওয়াতি কার্যক্রম 23 বছরকে দুই ভাগে প্রাথমিক পর্যায়ে ভাগ করার পর এবার মক্কি জীবনের যে 13 বছর, এইটাকে আবার 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ, প্রথম 3 বছর গোপনীয়তার সাথে দাওয়াতের কার্যক্রম চলেছে, অর্থাৎ আমি যে রসুল, আমি যে পয়গাম্বর, আমার উপর যে ঐশী গ্রন্থ আল কোরআন নাজিল হইতেছে, আমি যে আল্লাহ তাআলার মনোনীত একজন বান্দা, এই দাওয়াত প্রথম 3 বছর গোপনীয়তার সাথে মানুষের কাছে, গোপনীয়তার সাথে গোপনে 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 ইন্ডিভিজুয়াল মানুষকে চিহ্নিত করে যার মধ্যে মানার মতো মাদ্দা আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এটা কয় বছর? 3 বছর। মক্কি জীবনের ধারা চলতেছে। দ্বিতীয় ধাপ, দ্বিতীয় স্তর, 4র্থ বছর থেকে নিয়ে 10ম বছর পর্যন্ত, অর্থাৎ 7 বছর প্রকাশ্যে দাওয়াতের কাজ চলেছে। তবে মক্কার ভিতরে, মক্কার বাহিরে এই দাওয়াতের কার্যক্রম চলে নাই। প্রথমে 3 বছর চললো গোপনে, পরের 7 বছর চললো প্রকাশ্যে বটে, কিন্তু মক্কার এরিয়ার ভিতরে। এর পরবর্তী 10ম বছর থেকে নিয়ে শুরু করে মদিনাতুল মুনাওয়ারায় হিজরতের আগ পর্যন্ত প্রকাশ্যে দিবালোকের ন্যায় মক্কা এবং মদিনা চতুর্দিকে ইসলামের দাওয়াত মানুষের মাঝে প্রচার প্রসারণার কাজ করা হয়েছে পরবর্তী 3 বছর। এই হলো মক্কি জীবনের 13 বছরের একটা লিস্ট, কিভাবে দাওয়াতের কার্যক্রম রাসূল চালিয়েছেন। এখন বাকি মাদানী জীবনের 10 বছরের ধারাবাহিকতা, এটা আমাদের পর্যায়ক্রমে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। আজকে মক্কি জীবন সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে, সময়ের স্বল্পতার কারণে সংক্ষিপ্ত পরিসরে আমরা ধারণা নিব যে মক্কি 13 বছরের জীবন রাসূল কিভাবে দাওয়াতের কার্যক্রম চালিয়েছেন। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনীয়তার সাথে
আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মানতেন, নামাজ আদায় করতেন, আল্লাহকে ডাকতেন, আল্লাহকে উপাস্য হিসাবে মেনে নিয়েছেন। এরপরে সর্বপ্রথম যারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন, ওই সমস্ত মনীষী, ওই সমস্ত মহানুভব মানুষ যারা সর্বপ্রথম ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন, তারা ছিলেন সর্বপ্রথম তিনজন। কয়জন? এক নাম্বার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে দাওয়াত দেওয়ার পর উনি সাদরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি, নিজের আত্মার শান্তি, মনের শান্তি, সবকিছু খুঁজে বেড়াতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। যে যতদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, ততদিন আর রাসূল বিবাহ করেন নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত বেশি ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল বেশি আর রাসূলের বয়স ছিল কম। বর্তমান বিশ্বে কিছু লম্পট, কিছু কুলাঙ্গার, তারা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আঘাত হানতে চায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলে যে এত ছোট নাবালিগ বাচ্চাকে কেন বিবাহ করেছিল, এই জন্য তিনি ছিলেন নারী নবী। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত বুলি আওড়াতে চায়, তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা যদি একদিক এইটা দেখে এই কথার দলিল প্রমাণ পেশ করতে চাও, তাহলে তোমরা কি দেখো না যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 40 প্লাস ছিল, তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত্র 25 বছরের যুবক, তখন তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বৃদ্ধা মহিলাকে বিবাহ করেছেন। এইটা কি তোমাদের নজরে দৃষ্টিগোচর হয় না? আমরা তাদেরকে এই কথা বলতে চাই, আমাদের নবী নারী নবী ছিলেন না, আল্লাহ তাআলার নির্দেশে উনি একাধিক বিবাহ করেছেন। যাই হোক, এটা পর্যায়ক্রমে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম দাওয়াত গ্রহণ করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে এরা দুইজন, রাসূল এবং খাদিজাতুল কুবরা, দুইজন ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করতেন। প্রাথমিক পর্যায়ে ওই এলাকায় মক্কা নগরীতে মূর্তি পূজা হতো, অগ্নি পূজা হতো। এমন এক সিচুয়েশনের মধ্যে, এমন এক পরিস্থিতির মধ্যে নতুন একটা ধর্মের কথা, কোন ইবাদত বন্দেগী করতে পারবে না, কোন মূর্তির ইবাদত বন্দেগী করতে পারবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। এই কথা বলা, প্রথমেই এই কথা মানুষের কাছে প্রকাশ্যে বলা কিছুটা কঠিন এবং দুর্লভ বিষয় ছিল। এই জন্য প্রাথমিক পর্যায়ে রাসূল একাকী আস্তে আস্তে ইন্ডিভিজুয়াল দাওয়াত দেওয়া শুরু করলেন। খাদিজাতুল কুবরাকে নিয়ে ইবাদত বন্দেগী করতেছেন, নামাজ আদায় করতেছেন। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেললেন, বলতেছেন তোমরা এগুলা কি করো? তখন বলতেছে আমরা তো ওই রবের, ওই সত্তার ইবাদত করি যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কোনো শরীক নাই, আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আমরা শুধুমাত্র তার ইবাদত করি। এবং আমি মুহাম্মদকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা নবী হিসেবে নির্বাচিত করেছেন, আমার উপর ওহী নাযিল হইতেছে। এটা বলে কোরআনের আয়াতগুলো তাকে শোনাইলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা একটা নতুন ধর্মের কথা আমি সর্বপ্রথম শুনলাম, অতএব আমি আমার বাবার সাথে পরামর্শ ছাড়া, তাকে বলা ছাড়া এই ধর্ম গ্রহণ করতে পারি না। স্বাভাবিক কথা, এতদিন একটা ধর্ম পালন করে আসছিলাম, বাপ দাদার ধর্ম, নতুন একটা ধর্ম আসছে, নতুন ধর্মের কথা আপনি বললেন, এটা আমি একাকী বাস্তবায়ন করতে পারি না, একাকী আমি ইসলাম গ্রহণ করতে পারি না, আমি একটু বাবার সাথে পরামর্শ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন না যে এখনই এই কথাটা আবু তালেবের কাছে প্রকাশিত হোক, মানুষের কাছে ছড়িয়ে যাক, গোপনীয়তা চাচ্ছিলেন। আল্লাহ তাআলা রাত্রিবেলা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইলেন, রাত্রে আল্লাহ তাআলা তার দিলকে ইসলামের জন্য অগ্রাধিকার বানিয়ে দিলেন। ইসলামের প্রতি তার কেমন যেন আক্ষেপ, কেমন যেন জানার ইচ্ছা, আগ্রহ আল্লাহ তাআলা জাগ্রত করে দিলেন। সকালে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন কি বলতেছিলেন কালকে, আবার বলেন। রাসূল
রাসূল আবার তাকে লা শারীকা আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াতকে আবার দিলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঈমান আনলেন। সুবহানাল্লাহ। এই হলো দুইজন। তৃতীয় ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের সাথে সম্পর্ক বন্ধুর মতো আগে থেকেই সম্পর্ক ভালো ছিল। সমাজের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তির মধ্যে একজন ছিলেন, বিশ্বস্ত ব্যক্তির মধ্যে একজন ছিলেন, সত্যবাদী ব্যক্তির মধ্যে একজন ছিলেন এবং সমাজের সুনামধন্য প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজন ছিলেন, ধনাঢ্য ব্যক্তির মধ্যে একজন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে ইসলাম ধর্ম পেশ করার পর, কোরআনের আয়াত শোনানোর পর তিনিও ইসলাম ধর্মে দীক্ষিত হলেন। তিনিও এক কালিমা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লাত উজ্জাত মানাত যত মূর্তি আছে কোন মূর্তিকে উপাস্য হিসাবে মানি না, শুধুমাত্র আল্লাহই আমার রব, আল্লাহই আমার লালন পালনকারী, আল্লাহই আমাকে পালনেওয়ালা, এই কথার সাক্ষী দিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই হলেন সর্বপ্রথম তিনজন। এই তিনজনে মিলে ইবাদত বন্দেগী করে মানুষের কাছে দাওয়াত প্রচার প্রসারণার কাজ আস্তে আস্তে করতেছে। যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গুণে গুণান্বিত ছিলেন, একেতে সম্ভ্রান্ত ফ্যামিলি, ধনাঢ্য ফ্যামিলি, আবার সে একজন সম্মানিত ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি, অনেক মানুষ তার কাছে ভিড় জমায়, তার কাছে আসে, তার সাথে সাক্ষাৎ করে। সেই সুবাদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের থেকে টার্গেট করে করে, চিহ্নিত করে করে দাওয়াত দেওয়া শুরু করলেন। আস্তে আস্তে ইসলাম ধর্মে মানুষ দীক্ষিত হতে থাকলো, ইসলামের ছায়াতলে মানুষ আসতে থাকলো। এক পর্যায়ে এমন করতে করতে ৩৮ জন পর্যন্ত ইসলাম ধর্মে দীক্ষিত হলো, বলেন সুবহানাল্লাহ। এরপরে এইভাবে গোপনীয়তার সাথে ৩ বছর অতিবাহিত হয়ে গেল। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রকাশ্যে দাওয়াত দেওয়া দরকার, মানুষকে ইসলামের কথা প্রকাশ্যে বলা দরকার। বারবার পিরাপিরি করার পর দাওয়াত দেওয়ার জন্য রাসূল বের হলেন। পাহাড়ের চূড়ায় উঠে, সফা নামক পাহাড়ে উঠে তার জাতিকে, গোষ্ঠীকে ডাকা শুরু করলেন। ইয়া আহলা ফেহের, হে ফেহের গোত্রের লোকেরা, ইয়া আহলা আদি, হে আদি গোত্রের লোকেরা, বিভিন্ন নাম ধরে ধরে ডাকতেছিলেন। রাসূলের বংশ, কুরাইশ বংশের, তাদের বংশের যতগুলো গোত্র আছে নাম ধরে ধরে ডাকতেছিলেন। সবাই উপস্থিত হচ্ছিল। মুহাম্মদ ডাকতেছে, যিনি সত্যবাদী, যিনি মানুষের সাথে ধোঁকা প্রতারণার কোনো কিছু করতে পারে না, যেহেতু ডাকতেছে অবশ্যই কোনো না কোনো কারণে, অবশ্যই কোনো না কোনো নির্ধারিত কারণেই ডাকতেছে। যারা যারা পেরেছে সবাই সমবেত হয়েছে, যারা পারে নাই প্রতিনিধি হিসাবে লোক পাঠিয়েছে, খবর নিয়ে আসো কি জন্য মুহাম্মদ আমাদেরকে ডাকতেছে। এইবার পাহাড়ে উঠে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, হে আমার জাতি, হে আমার গোত্র, তোমাদেরকে যদি আমি বলি শত্রু বাহিনী পাহাড়ের পাদদেশে অপেক্ষা করতেছে, যে কোনো সময় তোমাদের উপর আকস্মিক নির্যাতন চালাবে, আকস্মিক তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি সেটা বিশ্বাস করবে? সবাই বলে, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করি, আপনি একজন সত্যবাদী, আপনি একটা নিউজ আমাদের কাছে দিবেন আর আমরা এটা বিশ্বাস করব না, এটা হতে পারে না, আপনি তো পুরো আরবের মধ্যে আল আমিন নামে খ্যাত, অতএব আপনি বললে অবশ্যই আমরা বিশ্বাস করব। এইবার রাসূল সুযোগ বুঝে দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই, তোমরা ভয় করো। তাদেরকে ভয় দেখাইলেন, জাহান্নামের শাস্তি, ভয়াবহ শাস্তির ভয় দেখাইলেন। এই কথা বলার পর আবু লাহাব বলে উঠল, ইয়া মুহাম্মদ, আলী হাদা জামাতানা, তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছ? ধ্বংস হোক তোমার, সারাদিন তোমার উপর ধ্বংস অবতীর্ণ হোক। বলেন নাউযুবিল্লাহ। এই কথা শোনা মাত্র আল্লাহ তাআলার আরশ থেকে সরাসরি আয়াতে কারিমা নাজিল হইল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস তো মুহাম্মদ হবে না, ধ্বংস হবে আবু লাহাবের দুই হাত এবং আবু লাহাব নিজেই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন।
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল সম্পদ ধন সম্পদ যা সে কামাই করেছে কোনো কিছুই তার কাজে আসবে না। কাজে আসে নাই আবুল আহাব সেই ধ্বংসশীল, মুহাম্মদ ধ্বংসশীল নয়। আল্লাহ তাআলা স্বয়ং নবীর পক্ষ থেকে জবাব আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করলেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে দাওয়াতের কার্যক্রম প্রকাশ্যে দেওয়া শুরু হলো, মানুষের কাছে দাওয়াতের কার্যক্রম শুরু হলো। ওই যে বললাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ধনাঢ্য, প্রভাবশালী, সম্মানিত, সত্যবাদী, বিশ্বস্ত, এতটা সত্ত্বেও যখন দাওয়াত দেওয়া শুরু করলো সবাই তাদের শত্রু হয়ে গেল। তারা সংখ্যায় একেবারে সীমিত, অল্প কয়েকজন মানুষ মুসলমান হয়েছে মাত্র। আবু বকর সিদ্দিকের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হলো। তার মাথার উপর পাড়া দিয়ে, মাথার উপর পিষ্ট করার জন্য মাথার উপর দাঁড়ানো শুরু করলো, পাথর নিক্ষেপ করা শুরু করলো, কাঠের জুতা দিয়ে আঘাত করা শুরু করলো। মসজিদের কোনায় কোনায় সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত অবস্থায় ছিল, তাদের উপর নির্যাতনের স্টিম রোলার কাফের মুশরিকরা চালানো শুরু করলো। এমন এক ভয়াবহ পরিস্থিতি হয়ে গেল, যারা দাস দাসী আছে তাদের উপর সবচেয়ে বেশি নির্যাতন শুরু করলো। আর যারা প্রভাবশালী তারা যদি ইসলাম ধর্মে আসে তাদেরকে তারা ঠাট্টা বিদ্রুপ উপহাস করে, তাদেরকে কষ্ট দিতে না পারলেও তাদেরকে ধিক্কার জানায়, উপহাস করে, ঠাট্টা করে, মজা করে, এমন করা শুরু করলো। আর দাস দাসী যারা আছে তাদেরকে নির্যাতন করা শুরু করলো। মানুষদের কাছে বলতে লাগলো এরা পাগল, এরা যা বলে এগুলা সঠিক না। মানুষদের কাছে পাগল এই শব্দ উচ্চারণ করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে পুরা জগৎবাসীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন পাগল নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাগল নয়, সে একজন সুস্থ মস্তিষ্কের অধিকারী, সেই সত্যবাদী, সে যেটাই বলতেছে সেটাই সত্য, সে কোনো পাগল কোনো ব্যক্তি নয়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে পুরা জগৎবাসীকে জানিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এভাবে নির্যাতনের উপর নির্যাতন চালাইতে লাগলো। তারা একটা বৈঠক কায়েম করলো, 25 জন সদস্য আরবের প্রভাবশালী কাফের মুশরিকদের মধ্য থেকে বৈঠকের মধ্যে আলোচনা সভা আয়োজন করলো যে এভাবে পাগল বলে বিভিন্ন রকমের ঠাট্টা করে, মস্করা করে, তাদেরকে নিয়ে তিরস্কার করে লাভ হচ্ছে না। ইসলাম ধর্মে মানুষ ঢুকতেছে, ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, তাদের কার্যক্রম আরো বাড়তেছে। এখন কি করা যায়? সবাই মিলে সিদ্ধান্ত করতে হলো যে সবাইকে বিভিন্ন দিক থেকে চাপ প্রয়োগ করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। যারা গোলাম আছে, বান্দী আছে, তারা যদি ইসলাম ধর্মে দীক্ষিত হয় তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। এটা অ্যাপ্লাই করে দেখি যে তাদেরকে ইসলাম থেকে ফেরানো যায় কিনা। এবার নির্যাতন শুরু হয়ে গেল। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্য থেকে যারা দাসী ছিল, দাস ছিল, তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো তাদেরকে শাস্তি দেওয়া শুরু হয়ে গেল। এক সাহাবীর পিঠের মধ্যে আগুনের খুন্তি গরম করে ছেক দেওয়া শুরু করলো। কাঠের কাষ্ঠ, উত্তপ্ত কয়লার কাষ্ঠের উপর শুয়ে তাকে রাখা হলো। এমন এক অবস্থা তৈরি হলো, পিঠের চামড়াগুলো পুড়ে একেবারে সাদা ধবল রোগের মতো হয়ে গেল। এমন ভাবে শাস্তি দেওয়া শুরু করলো। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাকেও এরকম নির্যাতনের একেবারে চূড়ান্ত শিখরে পৌঁছানো হলো। তাকে শাস্তির এক এক ধাপ পর্যায়ক্রমে শাস্তি দেওয়া শুরু হলো। তাকে প্রহার করা হতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরম বালুর মধ্যে দাঁড় করিয়ে রাখা হতো। এভাবে শাস্তি দেওয়া শুরু করলো। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? তার চেহারা দেখতে ভালো ছিল, কুৎসিত, ঠোঁটগুলো মোটা মোটা, কিন্তু আল্লাহর কাছে এত বেশি মাহবুব, এত বেশি প্রিয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, বেলাল তুমি কি আমল করো, আল্লাহর কাছে তুমি এত প্রিয় কেমনে হইলা? আমি জান্নাতে যাই তো তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম দুনিয়ার সমস্ত মানুষের আগে সর্বপ্রথম আমাদের নবী জান্নাতে প্রবেশ করবেন। তার আগে কেউ না, কোন পয়গম্বরও না, কোন নবীও না, কোন মানুষও না, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই উটের উপর বসে থাকবে, সেই উটের লাগাম ধরে সেই হাবশী কালো গোলাম, যেই গোলামের চেহারা সুরত ভালো না, কালো নিকৃষ্ট দেখা যায়, এই গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে ধরে রাসূলের
বছরের আগে জান্নাতে প্রবেশ করবে। উটের রশি যার কাছে থাকবে সে তো আগেই জান্নাতে যাবে, সে রশি ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। অনেক বড় বড় আলা তবকার সাহাবা তারা আশায় থাকবে উটের রশিটা আমার কাছে দেয় কিনা। অনেক বড় বড় সাহাবার আশায় থাকবে দেখি কার কাছে উটের রশিটা দেওয়া। সবাই আশায় থাকবে। তখন রাসূল বলবে, আইনা বেলাল, কোথায় মুয়াজ্জিন? আজকে ইমাম উটের উপর আরোহণ থাকবে, মুয়াজ্জিন তার উটের লাগাম ধরে ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই মর্যাদা দিয়েছেন কে? আমাদের কাছে যদি ক্ষমতা থাকতো আমরা চেহারা সুরত দেখে দেখে যাদেরকে একটু সুন্দর দেখা যায় তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করাইতাম, আর যেগুলা কালো বিশ্রী দেখা যায় এগুলাকে আমরা ছিছি করে দূরে সরাইয়া দিতাম। এখন যেমন গরিব দেখলে, অসহায় দেখলে, একজন ব্যক্তি দিনমজুর রিক্সা চালিয়ে ঘামওয়ালা শরীর নিয়ে মসজিদে আসছে, দূর দূর করি, পাশে দাঁড়াইতে দেই না, গন্ধ আসে, বিভিন্ন রকমের কটূক্তি কুরুচিপূর্ণ কথা বলি। আমাদের কাছে যদি ইসলামের পাওয়ার থাকতো এই গরিব মানুষ একটাও ইসলাম পাইতো না, পাইতো শুধু ধনাঢ্য আর ধনী ব্যক্তিরা, ঠিক না? আল্লাহ তাআলা এই ইসলাম ধর্মকে চেহারা সুরত দেখে, আকৃতি দেখে, বডির সাইজ দেখে আল্লাহ তাআলা ইসলাম ধর্মে দীক্ষিত করান না, তাদেরকে মর্যাদাবান বানান না। আল্লাহ তাআলা দেখেন দিলের অবস্থা, অন্তরের অবস্থা, কার দিল কত বেশি স্বচ্ছ, কার ভিতরে কত বেশি তাকওয়া পরহেজগারি, তাকেই আল্লাহ তাআলা কবুল করেন। তার জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়ার চাইতে 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত, সর্বনিম্ন জান্নাত আল্লাহ তাআলা দান করেন। এটা একটু ইমাজিন করে দেখেন। শুধু তো সুবহানাল্লাহ সারা জীবন বললাম, 10 দুনিয়া, এটা কি চারটিখানি কথা? এটা কি মুখের কথা? 10টা দুনিয়ার সমান? বাংলাদেশ ঘুরছে কয়জন এরকম খোঁজ খবর নিলে দেখা যাবে শতকরা 5 জনও পাওয়া যাবে না পুরা বাংলাদেশ সফর করছে। বাহিরের রাষ্ট্র বাদই দিলাম, অথচ বাংলাদেশ এত ছোট রাষ্ট্র, মানচিত্রের মধ্যে নাকি নামই লেখার জায়গা পাওয়া যায়। এত ছোট রাষ্ট্র ঘুরে শেষ করতে পারলাম না। আল্লাহ তাআলা বলতেছেন, সরাসরি কোরআন বলতেছে, হাদিস বলতেছে, অসংখ্য হাদিস সাক্ষী দিতেছে, যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার সাক্ষী দিবে, অন্তর দ্বারা বিশ্বাস করবে, আমলের মধ্যে পরিণত করবে, এই বান্দার জন্য আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাত, এইরকম দুনিয়ার 10টার সমান একটা জান্নাত দান করবে। আল্লাহ তাআলা সমস্ত বান্দার জন্যই জান্নাত নির্ধারণ করেছেন। এখন কেউ যদি বিতর্কিত রাস্তায় চলে, বেঠিক রাস্তায় চলে, বিভ্রান্ত হয়, পথভ্রষ্ট হয়, আল্লাহ তাআলা তাকে 2টা রাস্তাই দেখিয়ে দিয়েছেন, ডানপন্থী হও, বামপন্থী হও, যেইটা তোমার খুশি তুমি নাও, তবে ডানপন্থী হলে তুমি জান্নাতে যাইবা, বামপন্থী হলে তুমি জাহান্নামে যাইবা। আল্লাহ তাআলা ওপেনে সবকিছু সবিস্তারে আলোচনা করে বুঝিয়ে দিয়েছেন। এখন বান্দা যদি বামপন্থী হয়ে জাহান্নামে যায়, এখন ওই যে জান্নাত সবার জন্য নির্ধারিত ছিল সেগুলা কি করবে? আল্লাহ তাআলা বলবে, আমার প্রিয় বান্দাদেরকে যারা জান্নাতি হয়েছে তাদেরকে বোনাস হিসাবে আরো 2-1টা করে জান্নাত দিয়ে দাও। এমনি 10 দুনিয়ার সমান জান্নাত, এইটাই তো ঘুরে ফিরে শেষ করা যাবে না। আবার বলতেছে বোনাস স্বরূপ আরো কিছু জান্নাত তাদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এই কালিমার এত দাম, এই দাওয়াতের এত দাম, তাহলে যেই সাহাবারা সর্বপ্রথম ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, এই যে পাথরের মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার গলার মধ্যে রশি পেঁচিয়ে ছোট বাচ্চাদের হাতে দিয়ে দেওয়া হতো, গরুর মতো টেনে শেষে নিয়ে যাওয়ার জন্য বাচ্চারা তার রশি ধরে, লাগাম ধরে টানতে থাকতো। এই উত্তপ্ত গরম বালুর মধ্যে শেষে নিয়ে যেত, পাথরগুলো নিক্ষেপ করা হতো। বেলালের মুখ থেকে কোনো কথা বের হতো না, শুধু একটাই বাক্য, আহাদ আহাদ আহাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ একক, এই কথাই বারবার বের হইতেছে। তাকে যতই আঘাত করা হচ্ছে, বেলাল তুমি একবার শুধু বলো যে আমি আল্লাহকে মানি না, আমি এক আল্লাহর উপর বিশ্বাস করি না, তুমি বেলালকে একেবারে মুক্ত করে দেওয়া হবে, তোমাকে রাজার হালতে রাখা হবে। এরকম প্রস্তাব দিয়ে কষ্ট, নির্যাতনে স্টিম রোলার চালিয়েও তাদেরকে বাধা দিয়ে আটকিয়ে রাখা যায় নাই। তারা শুধু আহাদ আহাদ বলেছে। তাদের জন্য জান্নাত থাকবে না, তারা জান্নাতের সর্বপ্রথম স্তরে থাকবে না, তো কার জন্য থাকবে? আল্লাহ তাআলা এই সাহাবা সম্পর্কে কোরআনুল কারীমের একাধিক জায়গায় ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর প্রতি যেমন সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইসলাম ধর্মের প্রথম জীবনে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হতো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
সর্বপ্রথম শহীদা, মহিলাদের মধ্য থেকে যাকে শহীদ করা হয়েছে তার লজ্জাস্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করা হয়েছে। সাহাবায়ে কেরামকে এভাবে গরম উত্তপ্ত তাপের মধ্যে রেখে শহীদ করা হয়েছে, পাথর মেরে শহীদ করা হয়েছে। শুধু তাই না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যাইতেন, এই উতবা শাইবা কাফের কঠোর মুশরিকেরা রাসূলের পিঠের উপর উটের নাড়ি ভুঁড়ি দিয়ে আসতো। রাসূল সিজদা থেকে উঠতে পারতেন না, সিজদায় যে আর ওঠার মতো শক্তি ছিল না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে যে বাবার পিঠ থেকে এই উটের নাড়ি ভুঁড়ি টেনে সরাইতেন, এরপরে রাসূল সিজদা থেকে উঠতেন। এইভাবে ইসলাম আমাদের কাছে এসেছে। এমনি এমনি ইসলাম আসে নাই। আমরা যেভাবে ইসলাম পালন করতে পারি, যেভাবে ওপেনে মসজিদে নামাজ আদায় করতে পারি, এভাবে তারা করতে পারে নাই। তাদেরকে নির্যাতনের উপর নির্যাতন, কষ্টের উপর কষ্ট, তাদেরকে বিপদ আপদের উপর বিপদ আপদ দিয়ে দমানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা ইআলাই কালিমাতুল্লাহ, এই কালিমার ঝান্ডাকে আল্লাহ তাআলা উঁচু করবেন, এই জন্য তাদের এই কষ্টের বিনিময়ে ইসলাম আমাদের কাছে এই পর্যন্ত আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা দিয়েছেন কষ্টের কথা। রাসূল যখন এভাবে দাওয়াতের কার্যক্রম চালানো লাগলেন, এবার আবু তালেবের কাছে নালিশ নিয়ে আসছে যে আপনার ভাতিজাকে থামান, ভাতিজা আমাদেরকে ডিস্টার্ব করে, আমাদের কাছে যে বিরক্ত করে, শুধু একত্ববাদের দাওয়াত দেয়, আপনার ভাতিজাকে থামান। প্রাণের চাচা, আমার ডান হাতের মধ্যে যদি সূর্য এনে দেওয়া হয়, বাম হাতের মধ্যে যদি চন্দ্র এনে দেওয়া হয়, পুরা দুনিয়ার রাজত্ব যদি আমাকে দেওয়া হয়, তাও আমি এক চুল পরিমাণ এই দাওয়াতের কার্যক্রম থেকে সরব না ইনশাআল্লাহ। এই কথা শোনার পর আবু তালেব বলতেছে, ঠিক আছে, তুমি তোমার দাওয়াতের কার্যক্রম চালিয়ে যাও, তুমি মানুষদের কাছে যেভাবে মনে চায়, আল্লাহ যেভাবে তোমাকে নির্দেশ দেয়, তুমি দাওয়াতের কার্যক্রম চালিয়ে যাও। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি তোমার সাথে লড়ে যাব। যারা তোমার বিরোধী হিসাবে থাকবে, তাদের সাথে আমি এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত লড়ে যাব। এই কথা দিয়ে রাসূলকে সান্ত্বনা দিলেন। কিন্তু কথা একটাই, আমাকে আমার ধর্ম থেকে ফিরে আসতে বইল না, যত সহযোগিতা লাগে, যত যা কিছু লাগে সব করব, কিন্তু আমার বাপ দাদার ধর্ম থেকে আমাকে ফিরতে বইল না। এই আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দিক থেকে প্রোটেক্ট করেছেন, সহযোগিতা করেছেন, সব দিক থেকে সাহায্য সহযোগিতা করেছেন। রাসূল অনেক চেষ্টা করেছেন, আবু তালেব যদি একবার যদি কালিমাটা বলতো তাহলে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার। রাসূল বলছেন, চাচা আপনি একটাবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা সাক্ষী দেন, শুধু এই কথা বলেন, কারো কাছে আমি বলবো না আপনাকে কিভাবে জান্নাতে নিতে হয়, আমি সেটা দেখব। এবার অনেক পিরাপিরি করতেছিলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে পয়গম্বর, হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকেই ইসলাম ধর্মে দীক্ষিত করবেন, যাকে ভালোবাসেন তাকেই আপনি কালিমার এই মহা দামি সম্পদ আপনি তাকে দীক্ষিত করবেন। এটা সম্ভব না। আল্লাহ তাআলা যাকে চান সেই ইসলাম ধর্মে দীক্ষিত হবে, আল্লাহ তাআলা যাকে চান সেই ব্যক্তি আল্লাহভীরু হবে, আল্লাহ তাআলা যাকে চান সেই ব্যক্তি এই কালিমাকে অন্তরে লালন করবে। এটা আল্লাহর ইচ্ছা, আপনি চাইলেই পারবেন না। সব সহযোগিতা করার পরেও, এত কিছু করার পরেও ঈমান নসিব হয় নাই। আল্লাহ তাআলা নসিবের মধ্যে ঈমান রাখেন। এজন্য মুহতারাম হাজিরিন, বর্তমান যুগে চলতে গেলে আমি আপনি যদি সুন্নাত তরিকা মতো চলি, তাহলে আমাদেরকে ঠাট্টা বিদ্রোহ তিরস্কার করবেই। এটা এখন থেকে নয়, একেবারে 1500-1600 বছর আগে থেকে। ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, ওয়াজিবু, তারা আশ্চর্য হয়ে যেত, এটা আবার কিভাবে সম্ভব? আমাদের মধ্য থেকে মানুষ আমাদের মতোই খায়, আমাদের মতোই বিবাহ করে, আমাদের মতোই বাজারে যায়, আমাদের মতো সবকিছু করে, এই ব্যক্তি নাকি আবার নবী, এই ব্যক্তি নাকি আবার রাসূল। এভাবে তারা আশ্চর্য বোধ করত, তিরস্কার করত, মজা করত, বাচ্চাদেরকে লেলিয়ে দিত পাগল বলার জন্য। এখন আমাদেরকেও ইসলাম ধর্মে দীক্ষিত হলে, পরিপূর্ণ ইসলাম মানলে, হকের উপর চললে মানুষ তিরস্কার করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। বাসে উঠলে যুবক মানুষ, ইয়াং মানুষ চাচা বলে সম্বোধন করবে, করে না? চাচা একটু সাইড দেন, অথচ সে দেখতেছে, কিন্তু সে দেখতেছে এটা যুবক মানুষ। স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট, দেখা যাচ্ছে এটা একটা স্টুডেন্ট, কিন্তু মুখে দাড়ি, সুন্নতি লেবাস, দেখে তাকে চাচা সম্বোধন করলো।
হুজুর দেখা যাচ্ছে একজন মসজিদের ইমাম অথবা একজন আলেম হবে, তাকে দেখে মোল্লা সম্বোধন করলো। মূলত মোল্লা সে রেসপেক্টের সাথে বলে নাই, বরং তাকে তিরস্কার করার জন্য বলেছে। তারাই হচ্ছে যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে আর তিরস্কার করে। এরা ওই যে আবু লাহেব, আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা, তাদেরই একটা সিলসিলার লোক, বুঝতে হবে। মজা করবে, ঠাট্টা মস্করা করবে, মসজিদে গেলে বলবে সারা জীবন কি করছো দেখি নাই, সারা জীবন কি করছো, আকাম গোকাম সব করছো, এখন মসজিদে যাওয়া শুরু করছো না, এখন এসে নামাজের দাওয়াত দেওয়া শুরু করছো, এরকম তিরস্কার করবে। এক বিন্দু পরিমাণ বিচলিত হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলেছে সেই পথেই চলবো। পুরা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায় কোনো সমস্যা নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমার সাথে থাকলে কোনো টেনশন নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইসলাম ধর্মের দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে দাওয়াতের পেছনে মেহনত করেছেন, আমাদেরকেও মানুষদের কাছে দাওয়াত পৌঁছানো। ভাই চলেন নামাজ পড়ে আসি। দাওয়াত দেওয়া মানে এরকম না টুপি পরতে হবে, জুব্বা পরতে হবে, লাইন ধরে যাইতে হবে, এইভাবেই আমার প্রসেস করে যাইতে হবে না। উঠতেছি, বসতেছি, বন্ধু চলো নামাজটা পড়ে আসি, বন্ধু চলো একটু মসজিদে যাই, বন্ধু চলো একটু কোরআন তেলাওয়াত করি, এভাবে বন্ধু চলো 10 টাকা করে দান করি গরিব মিসকিনকে, এই মসজিদে 10 টাকা দান করি। এই যে একটা কথা বললাম, এই যে মানুষদের কাছে পৌঁছালাম, এটাই দাওয়াত। রাসূল বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাক্য হলেও মানুষের কাছে পৌঁছে দাও। এই আলোচনার বাকি অংশ, বাকি জীবনের বাকি অংশ ধারাবাহিক ভাবে আমাদের আগামী জুমায় আলোচনা চলবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।